একজন মানুষ কতজনকে বিয়ে করতে পারবেন বা বিবাহর জন্য কি করতে হবে সেই সব বিয়ের বিভিন্ন বাধা নিষেধ থাকলেও বর কনের বয়স সম্পর্কে কোনো বাধা নিষেধ নেই, সেটি থাকার কথাও না। তাই অনেকে শেষ বয়সে এসে বিবাহ করেন। নিজের বয়সের চেয়ে বর বা কনের বয়স অস্বাভাবিক বেশি হয়ে যায়, তখন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। এই ভিডিওতে আলোচনা করব অনেক বেশি বয়স নিয়ে যারা খুব কম বয়সীদের বিয়ে করেছেন এমন কিছু দম্পতিদের নিয়ে। শুরুতেই হুমায়ুন আহমেদ ও শাওন আলোচিত বিয়ে। সবচেয়ে স্মরণীয় জননন্দিত লেখক পরিচালক হুমায়ুন আহমেদ একজন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন 2005 সালে। এর আগেও এই লেখক বিয়ে করেছিলেন, আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে শাওনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বরণ করেছেন। স্ত্রীর সাথে বয়সের বেশ পার্থক্য থাকায় দীর্ঘদিন আলোচনায় ছিলেন হুমায়ুন আহমেদ এবং শাওন। প্রথমে আলোচ্য বিষয় ছিল বয়স। হুমায়ুন আহমেদের বয়স ছিল 57 আর শাওনের বয়স ছিল মাত্র 24 বছর। কন্যা সম অভিনেত্রীকে বিয়ে করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও পরে এই দম্পতি কাজে বেশি আলোচিত হয়েছে। এরপর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং হনুফা আক্তারের বিয়ে। বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক 2014 সালে 31শে অক্টোবর খুব ঘটা করে বিয়ে করেন তিনি পাত্রী হানুফা আক্তার রিক্তাকে। পাত্রপাত্রীর বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করেছেন অনেকেই, তবে রেলমন্ত্রী সেসবে কোনো মনোযোগ না দিয়ে সামাজিক এবং ধর্মীয় সব আনুষ্ঠানিকতা মেনেই বিয়ে করেছেন। এরপর ভাইরাল জুটি টম ইমাম ও মিষ্টির বিয়ে। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সের তারতম্যের কারণে যে জুটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে টম ইমাম ও মিষ্টি। টম ইমাম ও তার স্ত্রী মিষ্টি দুজনেই বাংলাদেশের নাগরিক। টম বাংলাদেশের শিক্ষা জীবন শেষ করে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। মিষ্টি অবশ্য টমের প্রথম স্ত্রী নন, এর আগে তিনি এক আমেরিকার নারীকে বিয়ে করেছিলেন। সেই স্ত্রী প্রায় 10 বছর ধরে অসুস্থ থাকার পর 2011 সালে মারা যান। এরপর 2019 সালে মিষ্টি নামের এই বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন তিনি। মূলত প্রায় 70 বছরের কাছাকাছি ইমাম তার 30 বছর বয়সী মিষ্টিকে বিয়ে করায় তাদের নিয়ে বেশ ট্রল হয়। এরপরে সুবর্ণা মুস্তফা এবং বদরুল আলমের বিয়ে। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরেক অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে সুবর্ণা মোস্তফা। দীর্ঘ 22 বছর সংসার করার পর 2008 সালে ফরিদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি নাট্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আলমকে বিয়ে করেন। বিয়ের সময় সুবর্ণার বয়স 50-এর কাছাকাছি ছিল এবং বদরুলের বয়স ছিল কেবল 30-এর একটু বেশি। বদরুলের চেয়ে সুবর্ণা প্রায় 17 বছরের বড় ছিলেন বলে খবরে প্রকাশ করা হয়। দর্শক, আমাদের সমাজে পরক্রিয়ার মতো সামাজিক ব্যাধি অনেকটাই বেড়ে গেছে। তাই যত কম বা বেশি হোক না কেন বৈধ সম্পর্কের চেয়ে বিবাহকে সঠিক পথ বলে মত দিয়েছে অনেকেই। আপনিও কি তাই মনে করেন? যদি মনে করে থাকেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।